দেশবাসী আপনারা শুনতে পেয়েছেন, আপনার দাদুরা খুব সুন্দর করে এই বিষয়গুলো ব্যাখ্যা করেছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সারা দেশব্যাপী যে নেতিজনের দূষণ রয়েছে তারা আরো ভিন্ন ভিন্ন পন্থে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে। আমাদের আজকের সংঘর্ষ বলে যে তিনটি মূল দাবি সেগুলো আমি উপস্থাপন করছি। প্রথমত, প্রধান বিচারপতি বিষয়টা হাসপাতালে ব্যাখ্যা করেছেন, সেখানে আমি যুক্ত করতে চাই অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশনে কোন এবং কোন প্রতিবাদের দুর্ভাগ্যের জায়গা হবে না। আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে নির্মূল করে জনতার বিচার বিভাগ পুনর্গঠন করতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে জনতার বিচার বিভাগ পুনর্গঠন করতে হবে। আমাদের যে তৃতীয় কথা সেখানে আমরা বলতে চাই, আপনারা জানেন ফ্যাসিস্ট হাসিনা আমাদের পুলিশ প্রশাসনকে একেবারে দূষিত করে দিয়ে গেছে। হাসিনার পুলিশ প্রশাসন আমরা চাই না, আমরা পুলিশকে পুনর্গঠন করতে চাই। আমাদের বিরুদ্ধে পুলিশের হাসিনার দূষণের কোন ষড়যন্ত্র চাই না। তারই প্রেক্ষিতে আগামী 24 ঘন্টার মধ্যে পুলিশকে নিরস্ত করে পুনর্গঠন করতে হবে, যে পুলিশ জনতার পুলিশ হবে। আমাদের তৃতীয় যে কথা আপনারা দেখেছেন, সারা দেশে বিভিন্ন নাশকতাকারী, বিভিন্ন পরিকল্পনাকারী যারা আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তারা সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। কিন্তু যারা আন্দোলন করছে সাধারণ ছাত্র নাগরিক, তারা কখনোই নাশকতার পক্ষে না। আমরা দেখেছি আমাদের সংখ্যালঘু ভাইরা তারা আমাদের কাছে নিরাপত্তা চেয়েছে, তারা বিভিন্ন দাবি দাওয়া দিচ্ছে। আমরা এই নতুন সরকারকে আহ্বান করছি, ছাত্র নাগরিকের পক্ষ থেকে আহ্বান করছি, আপনারা তাদের ন্যায্য দাবিগুলো অনতিবিলম্বে মেনে নিন। আগামী 24 ঘন্টার মধ্যে সংখ্যালঘু ভাইদের নেতৃবৃন্দের সাথে বসে তাদেরকে তাদের দাবি মেনে নিন, তাদের সকল ন্যায্য দাবি মেনে নিন, তাদের নিরাপত্তা নিশ্চিত করুন। একই সাথে আমি দেশবাসীকে আহ্বান করছি, আপনার পাশের যে সংখ্যালঘু ভাইটি আছে তার নিরাপত্তার দায়িত্ব আপনার। আপনারা প্রশাসনকে সহযোগিতা করে নিজের স্বতঃস্ফূর্তভাবে তাদের নিরাপত্তা নিশ্চিত করুন। আজকের এই মঞ্চ থেকে ঘোষণা করছি, সারা দেশের যে যেখানে শুনছেন আপনারা আমাদের সংখ্যালঘু ভাইদের সহযোগিতা করুন। আপনারা জানেন সারা দেশে আমাদের ভলেন্টিয়ার টিম রাস্তায় রাস্তায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। আপনারা জানেন আমাদের ভলেন্টিয়ার টিম সারা দেশে সংখ্যালঘু ভাইদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। আপনারা সবসময় সর্বদা সজাগ থাকবেন, কোন ষড়যন্ত্রকারী যাতে আমাদেরকে প্রশ্নবিদ্ধ না করতে পারে। এ বলে আমরা আমাদের আজকের সংবাদ শেষ করছি, কিন্তু আমরা রাজপথ ছাড়ি না। আজকের সংবাদ চাহিদার মধ্যে আশরাফুল ইসলামকে আমরা চাই না, চাই না, চাই না। আমরা সৈয়দ শ্রীবর্ধনকে প্রধান বিচারপতি হিসেবে চাই। আজকের সংবাদ চাহিদার মধ্যে আশরাফুল ইসলামকে সরিয়ে সৈয়দ সিফাত ইসলামকে প্রধান বিচারপতি করতে হবে। আমরা সরকারের কাছে অনতিবিলম্বে আহ্বান জানাই, আপনারা আমাদের দাবি বাস্তবায়ন করে জনতারা তাহলে ছাত্র জনতা মাঠে আরো আরো কর্মসূচি কর্মসূচি নিয়ে হাজির হবে। সুতরাং আজকে আমাদের তিনটিদের কথা এই কাছে মঞ্চ থেকে ঘোষিত হয়েছে। ঘোষিত যে বিচারপতি তাকে অপসারণ করতে হবে এই সন্ধ্যা 6টার মধ্যে। পুলিশকে নিরস্ত করে তাকে পুনর্গঠন করতে হবে। তৃতীয়ত, সেই সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করার জন্য তাদের কাছে আমরা সাম্প্রদায়িক যে সহিংসতাগুলো হয়েছে, সেই কুচক্রী মহল আমাদের সম্প্রীতিকে প্রশ্নবিদ্ধ করে চক্রান্ত করার মধ্য দিয়ে আমাদের যে